শুভ জন্মাষ্টমী সবাইকে। জন্মাষ্টমীটা অনেকের বাড়িতেই দুদিন ধরেই পালন করা হয়, আমাদের বাড়িতেও তাই। আমাদের বাড়িতে আরও বেশি করে তাই, কারণ আমরা শুধু বাঙালি না, বাঙালি এবং যাদব। তো যেহেতু যাদবদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মের পরের দিন এসেছিল, তাই পরের দিন যেটা কিনা নন্দোৎসব, সেটা তো করতেই হয় আমাদেরকে। তো এই হচ্ছে নিশা চন্দন ঘষছে। চন্দন, তুলসী, ঘি, মধু ছাড়া কোনো প্রসাদেরই নিবেদন হবে না। হয়েছিল তালের বড়া, কলার বড়া, পায়েস, একটু ছানা। মা আগে গোপালকে চন্দনের টিপ পরিয়ে দিয়েছে। আগে যেরকমটা দেখলে মাই সব জামা কাপড় নতুন চেঞ্জ করে পরিয়েছে। ওই হচ্ছে ধুনা, এই হচ্ছে বিউটিফুল ফ্লাওয়ার ডেকোরেশন, আর এই আমাদের ডে ওয়ানের জন্য খাবারের প্ল্যাটার। আমি গেছিলাম সকালবেলা মিষ্টি আনতে, তো মিষ্টি পেয়েছিলাম একটা দোকান থেকে, কিন্তু ওই মাখন মিষ্টিটা সেই দোকানে ছিল না, তো সেইটা আরেকটা দোকান থেকে এনেছিল। মাও যেহেতু বলেছিল 5 রকমের মিষ্টি, তাই 5 রকমের মিষ্টির মধ্যে ছিল হচ্ছে মতিবাগ, লাড্ডু, কাজু কাতলি, কাজু রোল, আরেকটা কি যেন মনে পড়ছে না। যাগ্গে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, ক্ষীরের টোস্ট, ওটা খুব ভালো ছিল খেতে। এবারে বাবা ধরাচ্ছে প্রদীপ, একটু পরে আরতি হবে। ধুনো দিয়ে, প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর করে আমাদের ডে ওয়ানের পুজো কমপ্লিট হওয়ার আগে মা পড়তে শুরু করলো কৃষ্ণের অষ্টোত্তর শতনাম। শ্রীরাম রাখিল নাম রাখালো রাজ। সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডে 2। সেটা হচ্ছে নন্দোৎসব। এবার সকাল সকাল মিষ্টি নেওয়ার আগে আমি, বাবা আর নিশা চলে গেছিলাম হচ্ছে যাদব সমিতি। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, আমাদের যাদবদের সমিতিও আছে, সেখানে সুন্দর করে কৃষ্ণের পুজো হয়। আর এইবারেরটা আরও বেশি স্পেশাল ছিল, কারণ পুরো ডেকোর চেঞ্জ হয়েছে। এইবার উদ্বোধন হয়েছে নতুন করে আবার, এবং সেটারও একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা পরের দিকে দেখাচ্ছি। চলে গেছিলাম এখানে মিষ্টি আনতে আবার ডে 2 এর জন্য। আগের দিন এখান থেকেই নিয়েছিলাম। তো এইবারও 5 রকম মিষ্টি মা বলেছিল, কিন্তু আমার আরেকটা দেখে একটু লোভ লেগে গেছিলো, তো 6টা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। 6টা মিষ্টির মধ্যে কি কি ছিল, লেট মি ট্রাই টু রিমেম্বার। গোলাপজাম, কাজু বরফি, আমিত্তি, মিল্ক কেক, আর আবার ভুলে যাচ্ছি কিছু একটা। যাকগে, তারপরে আমি আর নিশা বেরিয়ে পড়েছিলাম একটু বাদে একটু ফুল আনতে ফর নেক্সট ডেজ ডেকোরেশন। বাবা বাড়ি চলে গেছিলো, তো জগাই মাদাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না, কাজের জন্যই বেরিয়েছিল। পুরনো ফুল সরিয়ে হচ্ছে নতুন ফুলের ডেকোরেশন। আর এই হচ্ছে সেকেন্ডের ফার্স্ট কোর্স, সেটা হলো লুচি, তরকারি এবং রসগোল্লা। ঠাকুরকে দিয়ে এবং নিজেরাও কিছুটা প্রসাদ খেয়ে আমরা চলে গেলাম যাদব সমিতি। এখানে আজকে হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা, প্রচুর বাচ্চা এসেছিলো, প্রচুর, এবং সেরকম কিছু থিম ছিল না, যা ভালো লাগে সেই রকম আঁকো। এবং লেটার ইন দ্য ডে প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়েছিল। এবার কিছুক্ষণের জন্য আবার আমরা চট করে বাড়ি চলে আসি, কারণ সেকেন্ডের পুজোটাও করতে হবে। তো সবাই মিলে আমরা সেকেন্ডের পুজো করলাম, যেটা হচ্ছে নন্দোৎসব। তো ভোগের প্রসাদে ছিল ভাত, ডাল, লাবড়া, চাটনি, একটু শাক, লুচি, ওই যে আমার আনা 6 রকম মিষ্টি, আর ছিল 5 রকমের ভাজা। আর আমি ধুনো ধরানোর চেষ্টা করছিলাম। বাবা দাও এবার আমি ধরাবো করে ধুনো ধরালাম। নিশা সুন্দর করে প্রদীপ ধরাচ্ছে, ফুলের ডেকোরেশন সব করা হয়েছে, আর ইতিমধ্যেই স্টার্ট হবে আমাদের পুজো। ওদিকে মা পঞ্চপ্রদীপও ধরিয়ে ফেলেছে। অল সেট অ্যান্ড ডান, এবার শুরু হবে পুজো। হ্যাঁ, আমি ধুনোর জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম। বাবা বলছে আমি করছি না, তুমি তো প্রত্যেকবার করো, আমাকে তো একটু আমি করি এবার।
তো সুন্দর করে পুজো শেষ করার পরে আমরা চারজনেই পালা করে ধুনো প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করার পরে একটু আমরা পরিষ্কার টরিষ্কার করছিলাম, আর তারপরেই হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ হরে হরে, হরে রাম। তো যে শুরুতেই বলেছিলাম এইবার উদ্বোধনটা একটু স্পেশাল, কারণ অ্যাজ ইউ ক্যান সি ইয়েস শি ইজ নান আদার দ্যান রিচা ঘোষ। তো রিচা ঘোষ ইজ সবার গর্ব, শি ইজ এভরি ওয়ানস প্রাইড, এবং ওনার বাবা হচ্ছে যাদব সমিতির একজন মেম্বার, আমাদের ঘোষ যাদব। আর এই অপরচুনিটি টু শেয়ার দ্য স্টেজ উইথ হার, ইট মেড আর ডে ইভেন মোর স্পেশাল। তো প্রথমেই অবভিয়াসলি রিচা ঘোষকে ফেলিসিটেট করা হলো, শুধু রিচা ঘোষকে না, অ্যালং সাইড আমাদের আরও এস্টিমড মেম্বার্সদেরকেও ফেলিসিটেট করা হয়েছে। প্লিজ হ্যাভ লুক। পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন আমাদের যাদব সমিতির সেক্রেটারি গোপাল ঘোষ মহাশয়। দাদা শ্রী শৈবাল ঘোষ মহাশয় উত্তরীয় পরে সম্মান জানাবেন আমাদের ভাইস প্রেসিডেন্ট মন্দিরা প্রসাদ যাদব মহাশয়কে। এরপর 3:30-র সময় থেকে শুরু হয় খিচুড়ি বিতরণ। শুধু খিচুড়ি বিতরণ না, অনেক কিছুই আমাদের প্রিয় সমিতির থেকে, সেখান থেকে আমরাও ভোগের প্রসাদ পেয়েছি। তো আমাদের অ্যাকচুয়ালি ডাবল বোনান্সা কেন? কারণ আমাদের বাড়িতেও প্রসাদ হয়েছে আর আমরা সমিতির থেকেও প্রসাদ পেয়েছি। অ্যান্ড ইট ওয়াজ সামশুয়াস লাঞ্চ টু সে দ্য লিস্ট। প্রচুর জিনিস ছিল, পোলাও, ছোলার ডাল, পনির, চাটনি, 5 রকমের ভাজা, মিষ্টি, পায়েস, ও গড দ্য লিস্ট গোজ অন। কিন্তু এরপরে যেটা দেখবে দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। ইয়েস, এটা হচ্ছে শিলিগুড়ি থেকে একটুখানি বেরিয়েই রানীডাঙ্গা বলে একটা জায়গা। এরা হচ্ছে একদম শিলিগুড়ির নেটিভ, যাদেরকে বলে রাজবংশী। তো ওনারা করে হচ্ছে কাদো পূজা। কাদাকে কিছুটা পুজো করার আগে, যেটা আগের ক্লিপে দেখলে যারা রাউন্ড করছিল, হয় হচ্ছে এই কাদো পুজোর পরে এই খেলাটা, ওই যে মাটকা, হ্যাঁ, বাঁশ চড়ে মাটকাটা চড়ে নিয়ে ওরা মাটকাটা ভাঙে। তো ফার্স্ট কেন কাদো পূজা? কারণ কৃষ্ণ কাদা মাটিতে খেলতো, তো এর সব ছোটো ছোটো বাচ্চা কাচ্চা ছেলেপেলেরা ওরা খেলে, ওরা বাঁশ দিয়ে ওঠে, ওই মাটকি ভাঙে, অ্যান্ড ইটস আ ফান। তো আরেকটা জিনিসও বলে রাখা ভালো, এই পুরো ভিডিও ক্লিপটার কার্টেসি হচ্ছে পুরোপুরি বাবা, থ্যাঙ্কস টু বাবা। আর এতদূর যখন দেখলে, যদি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগে থাকে, বা ইন জেনারেল যদি আমাদের ভিডিওস তোমাদের দেখতে ভালো লাগে, দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।